নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি আপনাদের জন্য এই কই মাছের রেসিপি নিয়ে। আগে তো আপনাদেরকে কই মাছ কাটাটা দেখিয়েছি, তো এই কই মাছের রেসিপিটা আমি আজ কড়াইতে করব। আপনারা যেরকম টিফিন বক্সে ভাপা করেন, আমি সেরকম কড়াইতে আজকে কই মাছের কড়াই ভাপা করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা চলুন আমি রেসিপিটা শুরু করছি, আপনারা সাথে থাকুন। দশটা 11টা না 11টা না তো মানে 11টা না দিয়ে দিয়েছ মানে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে বেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আমি এই সব কিছু একসঙ্গে বেটে নিচ্ছি, যাতে আমার বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কষ্টটা কম হয়। আর আলাদা আলাদা বাটতে গেলে সময়টাও বেশি লাগবে, অনেক বেশি কষ্টও হবে। বন্ধুরা, আমার সব মশলা বেটানো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি যেহেতু কড়াই ভাপা করছি, তার জন্য কড়াইতে আমি মেখে নেব। আমি এই কই মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর যে আমি বাটা মশলাটা তৈরি করেছিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনিয়া দিয়ে আমি তো বেটে নিয়েছি, তো এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, বন্ধুরা আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি খুব বেশি দেব না, শুধুমাত্র মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন আমি ততটাই দেব। বন্ধুরা, এর উপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে নিলাম বন্ধুরা। এখন আমি 15 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আমি তাহলে 15 মিনিট পর আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা একদমই হয়ে গেছে। আর এই 15 মিনিটের মধ্যে আগে একবার আমি ঢাকনাটা খুলে
মাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আমার চ্যানেলটি যদি এখনও আপনাদেরকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।